আসা থেকে আজগরে পরিণত হয়ে যায়। আবার এই লাঠি যখন পাথরে আঘাত করলো, লম্বা ঘটনা, পাথর থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমার নবীজিকে লাঠিও লাগে নাই, হাতের আঙ্গুল থেকে আমার আল্লাহ পানির ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন হুদাইবিয়া নামক স্থানে সাহাবারা বড় পেরেশান, পানির পিপাসায় আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যায়। সাহাবা, বীরে মুজাহিদ সাহাবাগণ এক পর্যায়ে নবীজির কাছে এসে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় পিপাসিত, পানির জন্য বড় পিপাসিত হয়ে গেছি। মায়ার নবী, দয়ার নবী একটা লোটা নিয়ে আসলেন। লোটা, এই লোটার মধ্যে হাত রাখলেন, এই লোটার ভিতরে হাতের আঙ্গুলি দিয়ে পানির ঝর্ণা সৃষ্টি হয়ে যায়। মায়ার নবীজি এই লোটার ভেতর থেকে সাহাবাদেরকে পানি পান করালেন। হাদিস বর্ণনাকারী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এত পরিমাণ প্রায় ১৫০০ লোক ছিলাম, ১৫০০ লোক ছিলাম, তৃপ্তি সহকারে পানি পান করলাম। আর আমরা লক্ষ্য করলাম নবীজির ওই লোটা থেকে এত প্রচুর পরিমাণ পানি বাহির হচ্ছে, এর চেয়ে দ্বিগুণ লোক যদি আমরা থাকতাম এরপরেও পানির কমতি দেখা যাইত না। সুবহানাল্লাহ। কোন তাহলে নবীজির আঙ্গুল মোবারক থেকে পানি আসে, আর মুসা নবীর লাঠির আঘাতে পাথর থেকে পানি আসে। তাহলে মুজিজা কারটা বড়? আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম, আমার ভাইরা, মরা মানুষকে জিন্দা করত। হাজার হাজার বছরের মৃত মানুষের কবরের সামনে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ। কোন কিন্তু আমার নবীজি একটা মরা কাঠের মধ্যেও জীবন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। কোন মসজিদের মিম্বারে নবীজি দাঁড়ায়া খুতবা দিতেন। আমার ভাইরা, একটা শুকনা কাঠের উপর ভর দিয়ে মায়ার নবীজি মসজিদের মিম্বারে খুতবা দিতেন। যখন নতুন মিম্বার তৈরি হয়ে গেল, ওই জায়গা থেকে মায়ার নবীজি নতুন মিম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছে। এমন সময় যেই কাঠের মধ্যে হেলান দিয়ে নবীজি খুতবা দিয়েছিলেন পূর্বে